উপকারে লাগে। আচ্ছা, তাহলে একটু বলেন আমাকে রবিন ভাই, থরলি বলেন কি করছেন আপনি। প্রথমে আমি আপনাকে নাম দিছি, তারপর আপনি কি করছেন বলেন। আচ্ছা, গুগলে কি লিখে সার্চ করছেন? কনস্ট্রাকশনস। আস্তে 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 আস্তে, ঠিক আছে। প্রথমে কি করছেন আপনি? কনস্ট্রাকশন কোম্পানি লোগো লিখে সার্চ করছেন নাকি কনস্ট্রাকশন লোগো লিখে, মানে কি লিখছিলেন এটা কি? আচ্ছা, কনস্ট্রাকশন লোগো। আচ্ছা ঠিক আছে, সার্চ করলাম। তারপরে? ওকে। আচ্ছা, টপ কি ফন্ট লিখছেন? টপ। আচ্ছা, আপনার কনস্ট্রাকশন বলতে কি সমস্যা হচ্ছে? আচ্ছা, সমস্যা নাই সমস্যা নাই, ইটস ওকে। আচ্ছা, টপ কনস্ট্রাকশন ফন্ট লিখে সার্চ করছেন নাকি? আচ্ছা, আমি বলতেছি যে আপনি আস্তে আস্তে বলেন, তাহলে কি হবে যে মানে সবাই যেন এই জিনিসটা দেখতে পায় যে আপনি কোন প্রসেসটা ফলো করছেন। আমার কথা বুঝতে পারছেন? 13 ফ্রি কনস্ট্রাকশন ফন্টস এটা? আচ্ছা ওকে। এইটা? এখানে আপাতত স্কোয়ার কোনো ফন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই যে এটা স্কোয়ার ব্ল্যাক, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমি দুইটা ফন্ট পাইলাম। আর এখানে এটা আপনি ওপেন করেন নাই তাই না? এই পেজটা কি আপনি ওপেন করছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে। এখান থেকে আপনি ওই দুইটা ফন্ট নিছেন। আচ্ছা, আর আর কিছু করছেন এখানে? আচ্ছা ওকে, ঠিক আছে, বুঝলাম। আপনি তিনটা ফন্ট ডাউনলোড করলেন এইভাবে সার্চ করে, এই তো? আচ্ছা, তারপরে কি করছেন? আইকনের জন্য কি করছেন আপনি? তারপরে? হ্যাঁ। আচ্ছা, হেক্সাগোনাল যেটাকে বলে আর কি। হ্যাঁ, হেক্সাগোনাল শেপ নিছেন। ওকে, নেওয়ার পরে আপনি এমটাকে এখানে বসায় আপনি একটা আইকন তৈরি করার চেষ্টা করছেন, এই তো? আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি। নেক্সট রেগুলার ইউজ করার কারণ? হুম। ওকে, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই। মানে আমি বলছি নেক্সা কেন ব্যবহার করছেন, অন্য কোনো ফন্ট কেন না, নেক্সা কেন? আচ্ছা, ওইটা আপনার কাছে ভালো লাগে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। ওইটাও ঠিক আছে, ওইটা আপনার কাছে ভালো লাগে। আচ্ছা ওকে, গুড টাইম। ওকে, বুঝতে পারলাম। ঠিক আছে, সমস্যা নাই। আপনি যতক্ষণ আমার স্যান্স শেরিফ ফন্ট ইউজ করতেছেন ততক্ষণ আমার সমস্যা নাই। অ্যান্ড আমরা গতকাল আমি যখন খুঁজতেছিলাম যে টপ ফন্ট ফর লোগো, তখন কিন্তু আমাদের নেক্সার নামও ছিল। ঠিক আছে, নেক্সাও কিন্তু ফন্টের জন্য অনেক ভালো একটা ফন্ট, মানে সরি, লোগোর জন্য একটা ভালো একটা ফন্ট। প্রথমে আপনি আইকন করছেন, তারপরে আপনি ফন্টটা বসেছেন, মানে লেখাটা লিখছেন, তাই তো? কিন্তু এটা তো কনসেপ্ট দুইটা আলাদা হইল না। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? এখানে কি কনসেপ্ট আসলে দুইটা আলাদা হয়েছে? কিন্তু ওইটা তো লোগো স্টাইল ওইটা।
আপনি দেখেন, আপনি যদি চিন্তা করেন ক্যাটাগরির কথাই একটু চিন্তা করেন না, এটা কি টাইপের লোগো, এটা কি টাইপের লোগো? কম্বাইন্ড, কম্বাইন্ড টাইপের লোগো। এটা কি টাইপের লোগো? একই ভাই, কম্বাইন্ড। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? এইখানে আপনি যে আইকনটা ব্যবহার করছেন ওইখানে ওই একই আইকনই ব্যবহার করছেন, জাস্ট পজিশনটাকে চেঞ্জ করছেন। এটা আপনার এইটারই আলাদা একটা ভ্যারিয়েশন, এটা কোনো আলাদা কনসেপ্ট না। বুঝতে পারছেন সমস্যাটা আমি কি বলছি? আচ্ছা, এখন এটার মানে আবার এইটাও না যে ভাই তাইলে কি দুইটা একদম আলাদা ক্যাটাগরির হবে, না, নেসেসারি না। ব্যাপারটা হচ্ছে এরকম যে ঠিক আছে আপনি একটা আইকন তৈরি করছেন, আইকনটা অনেক সুন্দর হয়েছে, আপনার খুব ভালো লাগছে, ঠিক আছে, আপনি একটা ওইখানে ইউজ করছেন, ওকে। আপনি চাইলে ওইটার আর একটা ভ্যারিয়েশনও করতে পারেন, সমস্যা নাই। উপরে রাখলে কেমন দেখা যাচ্ছে, সাইডে রাখলে কেমন দেখা যাচ্ছে, দুইটা আপনি দেখাই দিচ্ছেন, ডান, ঠিক আছে। এখন আমি বলতেছি দুইটা কনসেপ্ট, দ্যাট মিনস আরেকটা হবে নতুন কিছু নিয়ে। নতুন কিছু নিয়ে কেমন? এটাতে আপনি এমটাকে আইকন হিসেবে ইউজ করছেন, ভেরি গুড। এরপরে আপনি অন্য কোনো কিছু চিন্তা করেন, এবার আর এমটা আইকন হিসেবে থাকবে না। আমার কথাটা বুঝে গেছে? হ্যাঁ, সেটাই বলতেছি। জাস্ট না, ফন্ট চেঞ্জ করলে কনসেপ্ট আলাদা হয়ে গেল না, ঠিক আছে? সো কনসেপ্টের ব্যাপারটা আরো কাজ করতে হবে, আরো সময় দেন, ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। জি। না, দুঃখিত। আজকে সোমবার, তা মানে তাতে কি হয়েছে? আমার এখনো অনেক কাজ বাকি। আপনাদের প্রোফাইলের তো এখনো মানে ফাইবার নিয়ে তো আপনাদের তো কোনো মাথা ব্যথাই নাই, সব মাথা ব্যথা তো আমার। বুঝেন নাই? আমি আমি তো যেটা দেখতেছি সেটা হচ্ছে আমার নেক্সট কয়টা ক্লাস, তো আমার আসলে এখন সবচেয়ে বেশি দরকার হচ্ছে আপনাদের ফাইবার নিয়ে ক্লাস করানো, যে বাই রিকোয়েস্ট কিভাবে পাঠাবেন আপনাদের ফাইবার। জি। হ্যাঁ, লোগোতে ফোকাস দিতে পারেন, সমস্যা নাই তো। আমার যেটা গাইড করার ছিল আমি গাইড করছি। আমাকে সবসময় মেজরিটি নিয়ে চিন্তা করতে হবে। রবিন ভাই, আমার মনে হয় আমি আপনাদেরকে যেটা ধরানো দরকার ধরাই দিছি। এখন বাকিটা যেটা সেটা হচ্ছে টোটালি আপনাদের ইচ্ছার উপরে, ঠিক আছে? কারণ হচ্ছে গিয়ে দেখেন, আহ, আমাকে সবসময় চিন্তা করতে হবে মেজরিটি নিয়ে, যে মেজরিটি কি করতেছে। আমার কাছে মনে হচ্ছে মেজরিটি লোগো ডিজাইন করতেই চাচ্ছে না। লোগো ডিজাইন একটা ভেজাল, আমরা লোগো ডিজাইন করতে চাই না। তাহলে দরকার নাই, আমি আপনাদেরকে আরও ফ্লায়ার করাবো, আরও মেনু কার্ড করাবো, আপনাদের পোর্টফোলিওটা বাড়াই দিব। ফাইবারে কীভাবে বিট করবেন এগুলো নিয়ে তো কথা বলতেই হবে। ওগুলো পরে বলতাম, এখন আমরা আরও আগে বলবো, এই আর কি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, সেটাই করেন, সেটাই ভালো। আপাতত আর আমার কিছু করার নাই, কজ আমি তো বলছি যে আমি সবসময় আমার এটা চেঞ্জ হয়, ডিপেন্ড করে আপনাদের ফিডব্যাকের উপরে। আপনাদের কাজ করার ধরন দেখে আমি বুঝবো যে আসলে আপনারা কতটা ইন্টারেস্টেড। তো আজকে আমি আপনাদের যে লোগো দেখছি, তাতে আমার কাছে মনে হয় না যে আপনারা আসলে লোগো ডিজাইনে ইন্টারেস্টেড, ঠিক আছে? ওকে, দেখি আগামীকালের ক্লাস দেখি। যদি আমার কাছে মনে হয় আগামীকাল যে আপনারা, আমি তো বলছি আগামীকাল তো লোগো ডিজাইন ক্লাস নিব আরেকটা, বলছি না? হ্যাঁ, তো আগামীকালের ক্লাস দেখে যদি আমার কাছে মনে হয় যে আসলে আপনাদের জন্য কোনো কাজে লাগতেছে, তাহলে হয়তো আমার কথা চেঞ্জ হইতেও পারে, ঠিক আছে? সেটা পুরোপুরি নির্ভর করতেছে আপনাদের উপর, দেখা যাক আপনারা কি করেন। ওকে, আচ্ছা গাইজ, তাহলে জি। হ্যাঁ শিহান ভাই। আচ্ছা, কনসেপ্টটা নিয়ে আরেকটু কথা বলবো, কনসেপ্ট আসলে কি, নাকি? আচ্ছা, ঠিক আছে। কনসেপ্ট শব্দটার মানে কি আসলে?
আমি দেখাই দিই, হ্যাঁ, কনসেপ্ট মিনিং তো আমরা অলরেডি দেখতে পাইছি ধারণা লেখা ছিল। আচ্ছা, আসলে এটা বলতে আসলে কি বোঝায়? ধারণা মানে কি আসলে? মানে হচ্ছে কোনো বিষয় সম্পর্কে, মানে আপনি যখন কোনো কিছু বুঝাইতে চান যে এটা আসলে কি বুঝাইতেছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ধারণা। মানে আমরা আমরা কি বলি? আমরা বলি না যে আমার মনে হচ্ছে বা আমি ধারণা করতেছি এটা এরকম হবে। কথাটা বুঝতে পারতেছেন? তো আপনি কিন্তু আপনার ধারণার উপর বেস করে একটা ইমেজ তৈরি করেন না? মেন্টাল ইমেজ তৈরি হয় না আমাদের একটা? কথাটা কি বুঝতে পারছেন আমি কি বলছি? এই যে কোনো একটা বিষয় সম্পর্কে আমরা যা জানি, যদি কম জানি তখন কিন্তু আমাদের ধারণাটা অসম্পূর্ণ থাকে। যেটা আমরা যত ভালো জানি ওইটা সম্পর্কে আমাদের ধারণাটাও ভালো হয়, ঠিক কি না? ওকে, তো এখন দেখেন, আমি আপনাকে বললাম যে এই লোগোটার কথাই চিন্তা করি। আমি আপনাদেরকে বলছি যে আমার একটা কনস্ট্রাকশন কোম্পানির জন্য লোগো দরকার, ঠিক আছে? ওকে, ফাইন। তারপরে আমি কি বলছি যে আমার লোগোটা এমন হবে যে এই যে আমার নাম মাইটি, এই এরকম মানে লোগোটাও দেখে যেন এরকম একটা বোল্ড একটা ভাব আসে, তাই না? বলছিলাম এই কথাটা আমি। লোগোটা থেকে যেন একটা স্ট্রং একটা ভাইব আসে, যেন মনে হয় লোগোটা দেখেও যেন মনে হয় যে হ্যাঁ এটা একটা মানে আমার কোম্পানিটা যে একটা স্ট্রং একটা, মানে এই লোগোটার মধ্যে একটা স্ট্রং একটা ব্যাপার আছে, এরকম একটা লোগো তৈরি করতে বলছি। ওকে, তাহলে এখন দেখেন আপনারা অনেকেই কি করছেন, যেমন আমি রবিন ভাইয়েরটাতে যাই। রবিন ভাই কি করছেন, উনি এম যে আইকন আছে, উনি একটা এম আইকন তৈরি করছেন, অ্যান্ড ওইখানে ওই এম আইকনটাকে এমনভাবে উনি বসাইছেন বা এমনভাবে তৈরি করছেন দেখে মনে হচ্ছে ওইটা একই সঙ্গে দুইটা বিল্ডিং পাশাপাশি দাঁড়া করানো আছে, তাই না? এই যে এরকম দুইটা বিল্ডিং, বা বলতে পারেন আপনারা, দেখি, এই যে এরকম দুইটা বিল্ডিং না, বলেন তো কেটে মনে হচ্ছিল না এমটা দেখে? এরকম দুইটা বিল্ডিং দাঁড়ানো আছে এবং একই সঙ্গে ওইটা দেখতে এম এর মতো লাগতেছে। আচ্ছা, ওকে, তো এইটা কি করলো উনি, উনি একটা আইকন তৈরি করছে অ্যান্ড আইকনে একটা শেপ ব্যবহার করছে। উনি একই সঙ্গে আমার এম, যে আমার যে নামের আদ্যক্ষর কোম্পানির, সেটাকেও সে ফোকাস করতেছে সেটার উপরে, অ্যান্ড একই সঙ্গে এটা যে একটা কনস্ট্রাকশন কোম্পানি সেটাও কিন্তু সে শো করতেছে এই শেপটার মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, ওকে, বুঝতে পারলাম। তাহলে এটা একটা কনসেপ্ট। এই কনসেপ্টে কি হইলো, এখানে সে আইকনটার মাধ্যমে, এখানে বোল্ড যে ব্যাপারটা ওটা আসলে কোনখানে আসতেছে? আইকনটার মধ্যে আসতেছে না? এই যে আমাদের রবিন ভাই যে লোগোটা ডিজাইন করছে, সেই লোগোটাতে আমাকে বলেন এইখানে মানে দেখে বোল্ড মনে হচ্ছে কোনটাকে, এই আইকনটাকে নাকি মাইটি লেখাটাকে? কোনটাকে মনে হচ্ছে বোল্ড? বলেন আমাকে। মাইটি লেখাটাকে বোল্ড মনে হচ্ছে? ভালোভাবে দেখেন, স্ট্রং যে একটা ভাব আসতেছে। আচ্ছা, আমি একটা কথা বলি, যখন আমি বলবো যে স্ট্রং, কোনো কিছুকে স্ট্রং যখন আমরা বুঝাইতে যাই, ওটাকে আসলে কিভাবে আমরা স্ট্রং বুঝাই কিভাবে? ওটার মধ্যে একটা শক্তপোক্ত ভাব থাকে না, বলেন তো? সলিড একটা ব্যাপার থাকে না? তখনই তো ওটাকে স্ট্রং মনে হয় নাকি? ঠিক কি না? এটা দেখেন তো, এটাকে দেখে কি একটা স্ল্যাব মনে হচ্ছে না? পুরা সলিড একটা স্ল্যাব মনে হচ্ছে? এটা দেখছেন এটা কত মোটা, এটার পা গুলো দেখতেছেন? এটা দেখেন তো, এটা কি আসলে এরকম মোটা? এই মাইটি লেখাটার অর্ধেকের সমান হচ্ছে আমাদের এই আইকনটার সাইজ, যেটা শুধু একটা এম রিপ্রেজেন্ট করতেছে। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? তাহলে এইখানে স্ট্রেংথ আসলে শো করতেছে কোথায়? মাইটি লেখাটাতে নাকি আইকনটাতে? আসলে কি বুঝতে পারছেন আপনারা? কি জাবের ভাই, বোঝা যাচ্ছে? এটা নিয়ে কি আপনাদের কাছে কি কোনো কোয়েশ্চেন কনফিউশন লাগতেছে কোনো কিছু নিয়ে, যে ভাই আমার কাছে তো এটা এরকম মনে হচ্ছে না, এরকম কোনো কিছু? এটা
কি বুঝতে পারতেছেন আপনারা আসলেই? সবাই বুঝছেন? আচ্ছা, ওকে, গ্রেট। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কি, যে আমাদের এই আইকনটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে এটা একটা বোল্ড, মানে একটা বোল্ডনেস চলে আসছে আমাদের লোগোটার মধ্যে। ওকে, গ্রেট, খুব ভালো। আচ্ছা, এবার আমি আইকন দিয়ে বুঝাইলাম। এখন আমরা যদি একটু এদিকে দেখি, হ্যাঁ, এই জায়গাগুলোতে যদি দেখি, একটু দেখেন তো, এই যে এই লোগোটাতে দেখেন, এই যে এখানে যে লোগোটা আছে, এই লোগোটাতে বলেন তো, এখানে যে বোল্ড যে ব্যাপারটা, এখানেও কিন্তু স্ট্রেংথ বোঝা যাচ্ছে, যাচ্ছে না বলেন তো? দেখছেন এখানকার যে ফন্টটা, যে লেখাটা যে ব্যবহার করছে এখানে, এই টেক্সটটাতে কি সলিড একটা ব্যাপার আছে না? কি কারণে আসছে? এটা ফন্টের কারণে। তাহলে কি আমরা কি আরেকটা আইডিয়া আমাদের মাথায় আসতে পারে না, যে আচ্ছা তাহলে আমি এবার ফন্টের মাধ্যমে এটাকে বোল্ড করার চেষ্টা করব? আসতে পারে। আইকনটা আমার হবে জাস্ট মানে ডেকোরেশন, বা আমি হয়তো আইকন ব্যবহারই করব না, সেটার কথা আলাদা। আমি বলতেছি যে আমরা একই ক্যাটাগরিরই আইকন মানে লোগো তৈরি করতে পারি, কিন্তু এবার আমাদের পার্সপেক্টিভ মানে তাকানোর ধরনটা আলাদা হবে। একটু আগে হয়তো আমরা উপর থেকে তাকাইছি, এবার আমরা ডান থেকে তাকাবো। কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি? আম উপর থেকে তাকাইলে কেমন দেখা যাবে? উপর থেকে তাকাইলে তো আপনি শুধু উপরের যে আমাদের যে আমের যে মানে মুখটা আছে, হ্যাঁ, ওই গোল অংশটুকু দেখা যাবে, তাই না? তো উপর থেকে কেউ যদি দেখে বলে আমটাকে, সে কি বলবে আম দেখতে কি মানে কি শেপের হবে? গোল শেপের। আমার কথা বুঝতে পারতেছেন? কেউ যদি ডান দিক থেকে দেখে, তার কাছে কি মনে হবে? যে এটা তো একদম ফ্ল্যাট। বোঝা যাচ্ছে? তো আমরা এরকম বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখব যে কনসেপ্ট এইভাবেই তৈরি করতে হয়। ঠিক আছে, যে আচ্ছা ঠিক আছে, একটু আগে আমি দেখলাম যে আমার আইকনটাকে বোল্ড করছি, আইকনটা দিয়ে আমি আমার লোগোর যে আমার বোল্ডনেস যে ব্যাপারটা আছে, স্ট্রেংথ যেটা, সেটা আমি আমার আইকন দিয়ে বুঝাইছি। ওকে, গ্রেট। এবার আমি চাই আমার যে কোম্পানির নেমটা, ওইটাই এরকম একটা ফন্টে লিখবো যে ওইটা দেখে মনে হবে বোল্ড। করা যাবে না? এই যে হোম বিল্ডে দেখেন তো, হোম বিল্ড এই কথাটা লিখছে যে এই ফন্টটাকে দেখে কি আপনার কাছে মনে হচ্ছে না যে অনেক বোল্ড একটা ফন্ট? স্ট্রেংথ আছে এটার মধ্যে একটা। দেখছেন কেমন স্কোয়ার টাইপের না ফন্টটা? কি বুঝতেছেন? ক্লিয়ার হচ্ছে কিছু? সো নেসেসারি না যে শুধুমাত্র এইভাবেই করা যাবে। এটা কনসেপ্টের ভ্যারিয়েশন, এটা পুরাপুরি ডিপেন্ড করতেছে আপনার ক্রিয়েটিভ থিঙ্কিং এর উপর। এখন দেখেন, আমি ক্রিয়েটিভ থিঙ্কিং বলতেছি, তার মানে কিন্তু এটা না যে আপনার এটার জন্য ক্রিয়েটিভিটি অনেক দরকার, তা কিন্তু না। এটার জন্য একটু জাস্ট চিন্তা করতে হবে যে আচ্ছা আমি একটু এটা চেঞ্জ করে দেখি, একটু ওইটা চেঞ্জ করে দেখি। কি এটাও আমরা করতে পারবো না? আচ্ছা, আমি আপনাদেরকে যে প্রসেসটা বলতেছি, এটা আপনাদের জন্য অনেকটা শর্টকাটের মতো। এই জিনিসটা যেটা আমি আপনাদেরকে দেখাইলাম, এটা আপনারা অনেক বছর ট্রাই করার পরে নিজেরা আস্তে আস্তে এরকম একটা শিওর একটা রাস্তা তৈরি করতে পারবেন। সেখানে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিছি কিভাবে করবেন কাজটা। না না জাবের ভাই, এটা হ্যাঁ, এটা আমি জি জি আমি এটা বলবো। জি, আপনি অনেক ইজিলি লোগো ডিজাইন করতে পারবেন, অ্যান্ড সবচেয়ে বড় যে সমস্যাটা হয় কনসেপ্ট তৈরি, সেটা খুব ইজিলি করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি যে ফুললি অটোমেটেড একটা সিস্টেম ফলো করতেছেন, কিন্তু এখানে আপনার ম্যানুয়াল ওয়ার্ক খুবই কম। মানে অটোমেটেড সিস্টেম বলতেছে কি কারণে? কারণ আপনি পুরো আইডিয়াটা নিচ্ছেন কোথা থেকে? ছবি দেখে। ছবি দেখে আইডিয়া নেওয়ার চেয়ে সহজ কাজ কি কোনো কিছু আছে? এর চেয়ে সহজ কোনো কাজ নাই। আপনি ফন্ট কি ব্যবহার করবেন, কিভাবে আইডিয়া নিচ্ছেন? ছবি দেখতেছেন,
আপনি গুগলে সার্চ করতেছেন, এটাও কিন্তু পুরাপুরি আপনি আরেক জায়গা থেকেই নিচ্ছেন। আপনার জাস্ট ডিসাইড করতে হবে আপনি কোন ফন্টটা নেবেন। ফন্ট সম্পর্কে আপনি পুরো আইডিয়া নিয়ে নিচ্ছেন নেট থেকেই। তাহলে এর চেয়ে সহজ আর কি হইতে পারে? আপনাদের কোনো আইডিয়া আছে? যখন চিন্তা করেন ভাই, গতকাল প্রথম যখন লোগো তৈরি করছেন আপনারা, তখন কি আইকন করব, কি ফন্ট নিব, ভাই কোনো কিছুই তো মাথায় আসতেছে না। এই প্রসেস ফলো করলে আপনাদের কখনো এই ধরনের অন্ধকারে ঘুরে মরতে হবে? কিন্তু আপনারা এই প্রসেস ফলো করেন নাই। তো যাই হোক, আমি যেটা বলবো, আরেকটু সিনসিয়ার হন, আরেকটু চেষ্টা করেন। লোগো অনেক ভালো একটা সেক্টর, বিশেষ করে এই সেক্টরটাতে আসলে কাজ কমার চান্সেস অনেক কম, কারণ শেষ পর্যন্ত সবাই চায় যে আমার লোগোটাতে ইউনিক কোনো কিছু থাকুক। ঠিক আছে, অনেক কিছুই অটোমেটেড লোকজন কেনে, কিন্তু লোগোটা এখনো অটোমেটেড কেনা হচ্ছে না। কি কারণে হচ্ছে না, মানে কেনে না কেন? আসলে লোগোটা অটোমেটেড যেটা হবে, সেটা যে পার্সোনালাইজড একটা যে ফিল থাকে না, যে নিজের একটা জিনিস, সেটা কিন্তু থাকে না ওইখানে। বোঝা গেছে? সো এই কারণেই লোগোর যে মার্কেটটা, এটা অনেক দিন পর্যন্ত চলবে সামনে আরো। সো এখনো সময় আছে, আপনারা যদি লোগোর যে মার্কেট প্লেসটাতে আপনারা যদি ঢুকতে চান, আপনারা যদি এটা নিয়ে কাজ করতে চান, তাহলে সময় দিতে হবে এটার পেছনে। যত সময় দিবেন আরো ক্লিয়ারলি সবকিছু দেখতে পাবেন। এখন অনেক কিছু একটু ঝাপসা মনে হইতে পারে, কারণ এখনো আপনারা পুরাপুরি প্রসেসটাকে, মানে যেটাকে বলে আত্মস্থ করা, মানে একেবারে আপনার মনের ভেতরে একবারে ঢুকে যাবে, আলাদা করে চিন্তা করতে হবে না, আপনি অলওয়েজ এই প্রসেসটাই আপনার অটোমেটিক্যালি আসবে, ওইটা এখনো হয় নাই। ঠিক আছে, সো এটা সবারই নিজের নিজের আলাদা আলাদা ভাবে আসবে। আমি আপনাদেরকে রাস্তাটা দেখাই দিছি ঠিক, কিন্তু তারপরেও চিন্তা করার যে ধরন, এটা কিন্তু সবার এক না, তাই না? চিন্তা সবাই আলাদাভাবেই করবেন। কেউ ওই যে আমের ওপর থেকে দেখবেন, কেউ আমের নিচ থেকে দেখবেন, এটাই হচ্ছে ব্যাপার। তো আমার কথা হচ্ছে, চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলেই শুধুমাত্র আপনারা এখানে বেটার হইতে পারবেন। এইটাতে মানে পুরা গ্রাফিক ডিজাইন সেক্টরেই তাই। আপনারা যদি ভাবেন 2 মাসে যা শিখছি এটা দিয়ে আমি সারা জীবন চালাই দিব, হবে না। এটা জাস্ট শুরু, কেবল স্টার্ট করছেন আপনারা। এটা নিয়ে আরো অনেক সামনে যেতে হবে, অনেক ট্রাই করতে হবে, অনেক কিছু করতে হবে, এখন অনেক কিছু বাকি। আমি বুঝাইতে পারছি? ওকে, ঠিক আছে, অনেক লেকচার দিলাম।